গুড আফটারনুন ফ্রেন্ডস। একটা ব্লগে আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বেলুড় মঠ। সবাই মিলে বলতেই আমরা দুজন কাকা কাকিমা সবাই মিলে এরা যাচ্ছি বেলুড় মঠ। তো 3:30 নাগাদ বেরিয়েছি। তো একটা অটো ভাড়া করে নিয়েছি, যেহেতু 5জন মিলে যাচ্ছি তো অটো ভাড়া করে নিয়েছি। তো লঞ্চঘাট অবধি যাব অটো করে, এখান থেকে লঞ্চে করে বেলুড় মঠ। তো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। তো এই যে কাকা টিকিট কাটছে। তো অনেক দিন পর এই লঞ্চ ঘাটটায় এলাম, মানে এত সুন্দর করেছে লঞ্চ ঘাটটা। তো অনেক দিন পর যেহেতু এসেছি, খুব ভালো লাগছে দেখে, যে খুবই সুন্দর করেছে দেখতে এই লঞ্চ ঘাটটা। এখানে নিচে নেমে একটা বসার জায়গাও করেছে, যেটা আগে ছিল না, এখন দেখছি এখানে করেছে। তো ভালোই বয়স্কদের ক্ষেত্রে এখানে সুবিধাই হয়েছে, যে একটু বসতে পারবে। নইলে তো আগে এখানে দাঁড়িয়েই ওয়েট করতে হতো, তো এখন বসে ওয়েট করতে পারবে। তো এখন একটু লঞ্চ আসার জন্য ওয়েট করছি, 4টে লঞ্চ আসবে। তো এখন যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমরা 10 মিনিটের মতো পৌঁছে গেছিলাম। তো এই জন্য একটু ওয়েট করতে হয়েছে। তো আমরা সবাই মিলে এখানে বসে ওয়েট করছি।
লঞ্চ এলো। তো এবার আমরা উঠবো লঞ্চে, উঠে এবার বেলুড় দিকে যাব। তো আস্তে আস্তে লঞ্চটা জেটির কাছে এসে ভিড়লে এবার সবাই অপেক্ষা করেই আছে যে কখন লঞ্চটা আসবে, কখন উঠবো। তো আসলে এত রোদ্দুর না জেটির এখানটা, তো সেই জন্য দাঁড়ানো যাচ্ছিল না। তো যত তাড়াতাড়ি সম্ভব লঞ্চে উঠে সবাই উঠে পড়তে চাইছিল, তো একটু ভিড় হয়ে গেছিলো তাই জন্য। তো এই লঞ্চটা জেটির কাছে ভিড়েছে, ভিড়ের জন্য সবাই খুবই তৎপর যে যত তাড়াতাড়ি লঞ্চে উঠতে পারবে আর কি। তো এই লঞ্চের ভেতরটা তখন খুবই রোদ্দুর, যেহেতু আসলে চারটে তো চারটের সময় তো রোদ্দুরই থাকে, তো এই জন্য আজকে আমরা ছাতা কিছু নিয়েও যাইনি। আসলে সবে তো কাল এসছে, তো একটু শীত একটু গরম, তো এই জন্য ছাতা নিয়ে কেউ আমরা বেরোয়নি। তো এবার আমরা লঞ্চে উঠছি, এই যে কাকিমা উঠে গেছে, কাকিমা উঠছে, ওয়াইফ উঠছে, আমি উঠে গেছি লঞ্চে, আর কাকা উঠেছে ওই পাশ দিয়ে। তো এবার উঠেই আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম, তো এটা একটু ভালো ছিল। তো বসার জায়গা পেয়ে গেছিলাম, তো আমাদেরকে দাঁড়াতে হয়নি লঞ্চে, উঠে বসে পড়েছি আমরা। তো তো এবার লঞ্চটা বেলুড় জেটিতে এসে পৌঁছেছে। তো এবার সবাই আস্তে আস্তে নামার তোড়জোড় শুরু করেছে। তো নেমে এবার আমরা বেলুড় উদ্দেশ্যে যাব। তো লঞ্চটা খুব মোটামুটি ওই 5 মিনিট লাগালো, নিয়ে চলে এলো। তো ভালোই একটা লঞ্চের জার্নি, কেননা আগে এতটাও সুন্দর, মানে এত বসার জায়গা থাকতো না।
তো এখন লঞ্চগুলো দেখি বেশ বড় সড়ো এবং বেশ অনেক কটা বসার জায়গা থাকে, তো এইটা ভালো হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার থেকে যখন কাকা কাকিমা মা বাবা বয়স্করা আসেন, তো তাদের একটু বসার জায়গা পেলে ভালোই হয়। তারা তো অতখানি দাঁড়াতে পারেন না অত অতক্ষণ। তো কারো পায়ে সমস্যা থাকে, কারো কিছু সমস্যা থাকে, তো তাই জন্য এটা একটা সুবিধা। আর একটা সুবিধা, লঞ্চ জার্নিটাও সুবিধা, খুব তাড়াতাড়ি যাওয়া আসা করা যায়। তো এবার আমরা নামলাম লঞ্চ থেকে। তো এবার নেবে এবার বেলুমঠের উদ্দেশ্যে যাওয়া হবে। তো এই কাকিমা নামছে, কাকিমার পর দুই কাকিমা নামলে এবার ওয়াইফ নামছে, কাকা নেমে গেছে, আমি তো নেমেই গেছি। তো এবার আস্তে আস্তে এবার বেলুমঠের উদ্দেশ্যে রওনা দেবো। এবার জেটি ঘাট দিয়ে পেরিয়ে বেলুমঠের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো ভালোই, মানে আজকে জার্নিটা ভালোই, কিন্তু গরম লাগেনি। যে সোয়া চারটে নাগাদ, সাড়ে চারটে নাগাদ যে যাচ্ছি আমরা, কিন্তু কোনো গরম লাগেনি আজকে। বেশ ভালোই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেহেতু গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে যাচ্ছিলাম, তো ঠান্ডা 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 হাওয়াও দিচ্ছিলো। প্লাস সেই গরমটা ছিল না যে ঘেমে চান হয়ে যাবো, সেটা হচ্ছিল না। তো তাই জন্য ভালোই লাগছিলো আজকে ঘুরতে। অন্য সময় কী হয়, একটু গরমকালে এই সময়টা বেরোনো যায় না, প্রচণ্ডই গরম থাকে। তো কিন্তু আজকে দেখলাম সেই গরমটা নেই, তো ভালোই লাগলো। আর এই জেটি ঘাটটা তো সত্যিই খুব সুন্দর। ভেলোরে এই জেটি ঘাটটা আগে এত সুন্দর ছিল না, কিন্তু আমি অবশ্য অনেক দিন পরে এলাম, তো দেখে একবারে আশ্চর্য হয়ে গেছি যে এটা জেটি ঘাট না অন্য কিছু, যে এত সুন্দর এত সুন্দর। খুবই সুন্দর এইটা, মানে মনোমুগ্ধকর একেবারে। আর ফার্স্টবার দেখলেই চমকে যেতে হয় যে এত সুন্দর এটা করেছে। ভালোই ভালোই লাগলো এটা দেখে। বেরিয়ে সমস্ত কিছু ওই চায়ের দোকান, ফেরিওয়ালা, এই সমস্ত কিছু নিয়ে বসেছে। স্টেশনারি দোকান আছে, তারপর কিছু কেনাকাটার দোকান আছে। তো এগুলো ভালোই, বেলুড় মঠ যাওয়ার পথে এইগুলো পড়ে। তো এগুলো দেখতে দেখতে হাঁটা, তো ভালোই লাগে। তো এই এখন আমরা বেলুড় মঠ যাওয়ার পথে এবার জেটি ঘাট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার আস্তে 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 ধরে যাচ্ছি। আজকে বেশ ভিড়ও ছিল বেলুড় মঠে, শুক্রবার, কিন্তু তাও বেশ ভিড় ছিল। তাহলে শনি রবিবার তো আরোই ভিড় হতো। তো শুক্রবারে দেখলাম বেশ ভালোই ভিড়। আর এখানে এটা রামকৃষ্ণ মঠের একটা গেট। তো এবার আমরা এখান থেকে গিয়ে এবার আমরা ডান দিকে বেঁকে যাবো, ডান দিকে বেলুড় মঠ যাওয়ার রাস্তাটা। তো এইভাবে বেলুড় মঠ ঢুকবো এবার।
মঠের ভেতরে বেলুড় মঠের ভেতর ভিডিও করা বা ফটোগ্রাফি করা নিষেধ প্রহিবিটেড। তো আমি তো এই ভিডিও বা ফটো কিছু করিনি। অনেকে করছিল, ফটো টটো নিচ্ছিল, কিন্তু ওটা ঠিক না। যখন একটা আপনাকে বলা হচ্ছে যে ফটো বা ভিডিও করবেন, করা যাবে না, তো সেটা না করাই ভালো। এইটুকু অন্তত মানা উচিত। এটা নিয়ে আমাদের নিজস্ব হেরিটেজ এটা। তো আমরা যদি আমাদের হেরিটেজকে সম্মান করতে না পারি, তাহলে কী করলাম? তো আমি সেই জন্য ফটো ভিডিও করিনি। তো এখন আমরা এবার ফেরার পথ ধরেছি, ফেরার জেটিঘাট। বেলুড়মঠ থেকে আবার কুটিঘাট আমাদের জেটিঘাটের দিকে যাব। তো সেই পথই ধরেছি। তবে আস্তে আস্তে সেই পথের দিকে এগোনো। তো আজকে এইটুকুই ছিল আমার ব্লগ। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও বেশি আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি। তো ধন্যবাদ।